আজকে যে রান্নাটা দেখানো হবে সেটা হচ্ছে যে বিরিয়ানি, তার সঙ্গে চিকেন কষা। চিকেন কষার জন্য টমেটো, আদা, রসুন সব ছাড়ানো হয়েছে, পরিমাণ মতো দেওয়া হবে। বিরিয়ানিটার জন্য আমি 1.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। এটা এবার আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দইটা দিই একটু। আর এটা আছে আদার জল, আদার রসটা, আর পেঁয়াজের রস, রসুনের রস, এগুলো দিয়ে দিয়েছি। 1 ছিপি ভিনিগার, এটা কেওড়া জল অল্প পরিমাণ দিচ্ছি, গোলাপ জল একটু, এবার এটা গোলাপ জল। এবার এটা ম্যারিনেট করে নেব। লঙ্কা, হলুদ দিয়েছি। এবার ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। এর মধ্যে তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। এরকম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তাটা করে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। এখনো সময় লাগবে ভাজতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এটা তুলে নিচ্ছি সব। বিরিয়ানির মাংসটা করব, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যে আদা, পেঁয়াজ সব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটা, গ্রেভিটা হবে। মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা। এর মধ্যে মাংসগুলো এবার দিয়ে একটু মাংসগুলো কষিয়ে নেব। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলাপ জল দেব। কেওড়া জল একটু দেব দুধটার মধ্যে। আতর দেবো, ফুড কালার দেবো একটু। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি মাংসটা। যাতে ধরে না যায় হাঁড়ির নিচে ঘি মাখিয়ে দিচ্ছি। ঘিটা মাখানোর পর লেয়ারে কটা তেজপাতা পেতে দিয়েছি, ধরে না যায়। লেয়ারে আলুগুলো বসিয়ে দিচ্ছি। আলুর একটা লেয়ার দিচ্ছি প্রথমে, এবারে লেয়ারে হাত দিচ্ছি। এই যে একটা লেয়ারে, এর মধ্যে দুধ, আর এবার মাংসটা দিয়ে দেব। বেরেস্তাটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দেব। এবার এই ভাতটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে দিচ্ছি ফুড কালার, বিরিয়ানি মশলাটা, ঘি, এবার ঘিটা দিয়ে দিই। এটা
আটা দিয়ে ভাপটা যাতে না বেরিয়ে যায় তার জন্য আটাটা দিয়ে জুড়িয়ে দিচ্ছি ঢাকনাটা। এবার এটা দেয়া হয়ে গেছে সব, আমি এর মধ্যে বসিয়ে দেব। হয়ে গেছে খুলে এবার এ থেকে এইভাবে কেটে নেব। হ্যাঁ, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।